Hello and Assalamu alaikum everyone. Hope you all are doing well. I'm with you MD Shajadur Ahmed and I'm welcoming you all to another tutorial where we are going to discuss about how students can check plagiarism report and reduce similarity rate on their final year project or report. So যেটা দেখা যায় ফাইনাল ইয়ার রিপোর্টে যখন আমরা কোনো একটা লাইসেন্স সফটওয়্যার দিয়ে প্লাজারিজম চেক করি দ্যাট মিন্স সিমিলারিটি সো অনেক সময় দেখা যায় যে হাই পার্সেন্ট অফ সিমিলারিটি পাওয়া যায় সো এই ক্ষেত্রে স্টুডেন্টরা কনফিউজ থাকে এই সিমিলারিটিটা তারা কিভাবে কমাতে পারে সো আমি এই ভিডিওটার মাধ্যমে দেখানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি কিভাবে তারা সিমিলারিটিটা চেক করবে কত পার্সেন্ট সিমিলারিটি এসেছে এবং ওয়েটা কিভাবে এই সিমিলারিটিটা রিডিউস করা যায় সো কথা না বেরিয়ে শুরু করা যাক সো আপনারা দেখতে পাচ্ছেন একটা ফাইনাল ইয়ার রিপোর্ট যেটা অলরেডি একটা লাইসেন্স সফটওয়্যার দিয়ে প্লাজারিজম চেকার দিয়ে চেক করা হয়েছে সো প্রথমেই আমরা যেটা করব এটা ওপেন করার পরে আমরা এই ডান পাশের প্যানেল থেকে আমরা চলে যাব এখান থেকে আমরা আসলে প্রথমে দেখতে পাবো প্রজেক্টের টাইটেলটা এবং টোটাল কত পার্সেন্ট সিমিলারিটি এসেছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল সিমিলারিটি এসেছে হচ্ছে 33%। সো অনেক ক্ষেত্রে দেখা যায় ফাইনাল ইয়ার প্রজেক্টের আসলে সিমিলারিটি এইটার আমাদের বাউন্ডারিটা দেওয়া থাকে অ্যাকচুয়ালি 30% অর লেস দ্যান 30%। সো সেই অনুযায়ী তার মানে এই রিপোর্টটায় কিছু সিমিলারিটি কমাতে হবে সো সেই ক্ষেত্রে এই স্টুডেন্টগুলো কিভাবে এই সিমিলারিটিটা কমাতে পারে তারা যেটা করবে তারা চেক করবে হচ্ছে কোন কোন পেপারগুলোর সাথে অথবা কোন কোন জার্নালগুলো অথবা ইন্টারনেট সোর্সের সাথে আসলে সিমিলারিটিগুলো ম্যাচ করেছে যেমন এখানে এক নম্বরে আছে হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা পেপার সাবমিট করা হয়েছে স্টুডেন্ট পেপার যেটার সাথে সিমিলারিটি পেয়েছে 11%। সো তার মানে যেটা দাঁড়াচ্ছে যদি এই এক নাম্বার সিমিলারিটিটা আমরা কমাতে পারি তাহলেই কিন্তু আমরা এই উইথিন দ্য রেঞ্জ চলে আসতে পারবো সো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে এক নাম্বার সিমিলারিটিগুলো খুঁজে বের করা এবং ওই জায়গায় সিমিলারিটিগুলো কমানো এবং এক নাম্বারটা আছে হচ্ছে রেড কালারে সো এই কালারটাও আমরা একটু মনে রাখবো সো আমরা এবার যখন ফেরত যাবো আমাদের পেপার রিপোর্টে আমরা দেখবো যে এক নাম্বার কোন জায়গাগুলোতে আছে সো এই যে আমরা দেখতে পাচ্ছি যেমন এই জায়গাটা এক নাম্বার সো ওই যে 11% ম্যাচ সিমিলারিটি পেয়েছে তার মধ্যে এটাও আছে বাট এটা যেহেতু আমরা চেঞ্জ করতে পারবো না কিছু প্রি ডিফাইন্ড ফরম্যাট থাকে প্রত্যেকটা ইউনিভার্সিটির রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে সো সেইগুলো আমরা আসলে চেঞ্জ করতে পারবো না সো আমরা কনসেন্ট্রেট করব যেই জায়গাগুলো আসলে আমরা চেঞ্জ করতে পারি যেমন হয়তো অ্যাকনোলেজমেন্টের এই পার্টটুকু এক নাম্বার সিমিলারিটির মধ্যে পড়ে সো এখানে আমরা হয়তো চেষ্টা করতে পারি কিছু চেঞ্জ করার এরপরে আরও যদি আমরা স্ক্রল করে নিচে যাই আমরা দেখব যে এক নাম্বারের মধ্যে আরও অনেকগুলোই পড়ে কারণ 11% যখন পেয়েছে তখন তার মানে অনেকগুলো বাট যেমনটা আমরা বললাম যে কিছু প্রি ডিফাইন থিংস আছে যেমন এই যে চ্যাপ্টার ওয়াইজ সো এইগুলো তো আমরা চেঞ্জ করতে পারবো না বা এখানে আসলে সিমিলারিটির কমানোর কোনো স্কোপই নেই সো আমরা চলে যাব হচ্ছে চ্যাপ্টারে গিয়ে আমরা খুঁজে বের করব যে এক নাম্বার কোন পোর্শনগুলোতে পাওয়া যাচ্ছে যেমন এই যে এক নাম্বার এই পোর্শনটুকুতে পাওয়া গেছে সো আমরা চেষ্টা করব এগুলোকে প্যারাফ্রেজিং করা এখন আমি বলি যে প্যারাফ্রেজিংটা কি প্যারাফ্রেজিং হচ্ছে জাস্ট সেন্টেন্সগুলোকে উল্টিয়ে দেওয়া যেমন এখানে বলা আছে অ্যান্ড্রয়েড ইজ অ্যান মোস্ট ইউজ অপারেটিং সিস্টেম এইটাকে যদি উল্টায় দেই আমরা বলবো the most used operating system is nowadays Android so তাহলে আমার কথাটাও সিমিলার থাকলো at the same time আমরা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি সিমিলার না রেখে কিছুটা প্যারাফ্রেজিং করে ফেললাম সো দ্যাট যখন সিমিলারিটি চেকের বিষয়টা আসবে তখন এখানে সিমিলারিটিটা কমে যাবে সো অ্যাকচুয়ালি এভাবেই আমরা প্যারাফ্রেজিংয়ের মাধ্যমেই সিমিলারিটি কমাতে পারি সিমিলারিটি কমার ওয়ান অ্যান্ড অনলি ওয়ে ইজ প্যারাফ্রেজিং সো আমরা জাস্ট এইভাবে খুঁজে বের করব কোন জায়গাগুলোতে এক নাম্বারের মধ্যে পড়েছে এক নাম্বারের অধীনে সো ওই জায়গাগুলোই আমরা কনসেন্ট্রেট করব কারণ এক নাম্বার সিমিলারিটিতেই আমরা দেখেছিলাম 11% সো তার মানে ওই 11% যদি আমরা কমাতে পারি তাহলে কিন্তু আমাদের সিমিলারিটি আন্ডার 30 চলে আসবে সো অ্যাকচুয়ালি এভাবেই আমরা প্লাজারিজমটা চেক করে থাকি সো আই হোপ এই ভিডিওটা দেখার পরে আপনারা যারা এই সমস্যাটা ভুগছেন কিভাবে আমরা প্লাজারিজম রিপোর্ট চেক করব অথবা কিভাবে আমরা সিমিলারিটি কমাবো তাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে সো আজকের মতো আমার পক্ষ থেকে এটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে সবাই ভালো থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম